हेलो एवरीवन, दिस इज मी সাথী। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ইয়েস, তো ভিডিওটাই আমি যত দেখতে পাচ্ছি রাশিয়ান রাশিয়ান হ্যাঁ, ছেলেদের মনে তাহলে লাড্ডু ফুটা না। বুঝতে পেরেছি। তো তোমার টাইটেলে লেখা আছে বিয়ের দাবিতে অনশন। আচ্ছা, এটা তো বুঝতে পারলাম, বিয়ের দাবিতে অনশন, এটা কম বেশি সবাই করে থাকে। বাট রাশিয়ান মানে ভার্সেস আই থিঙ্ক গুলিস্তান, এটা মানে কি? এটা আমি প্রথম শুনলাম, বুঝতে পারছি না ঠিকই। রাশিয়ান মানে তো বুঝলাম সব ছেলেদের মানে ক্রাশ পাগল, মানে ওই ওই একটা পয়েন্ট, রাশিয়ান মানে তাদের হয়ে গেল ছেলেদের। তো যাই হোক, ভিডিওটা আমরা দেখব, হয়তো মানে খুব ফানি হতে চলেছে। তো দেখবো, শুনবো আর মজা নেব। তো আমার সঙ্গে থাকো। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। আর মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন লিঙ্ক বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ও মাই গড, আচ্ছা আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে এই আন্টি তার বয়ফ্রেন্ডের বাসায় ভাঙচুর চালাচ্ছে বিয়ের দাবিতে। এতদিন দেখছে নিব্বা নিব্বিদের বিয়ের দাবিতে অন্বেষণ, এখন দেখেন খালাম্মাদেরও। ভাই যত জোরে জোরে লাথি আর ঘুষি দিচ্ছে না, এত জোরে বক্সিং খেলায় ঘুষি আর লাথি দেয় না। ইনারে যে বিয়ে করবে না, তার 3 বেলা মারি খাইতে খাইতে চ্যাপটা হয়ে যাবে। রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায়। পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল? এটা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেছিলাম। আচ্ছা, শ্রীমঙ্গলে গিয়ে রাত কাটাইছে, সেই পিকচার এখানে। রাজ তুলেছে, আমার হাত কোথায়? রাজের হাত কোথায় তুমি দেখো না? আরে কোথায় পাবো? এটা আমার ছবি, রাজ তুলছে। হ্যাঁ, আমার মোবাইল থেকে তোলা। যে এখন রাজ আপনাকে কি আশ্বস্ত করেছে? আপনি কেন ওই বাসার সামনে আমাকে রাজ কিছু এখন আপাতত বলে নাই। ভাই একটা অনেস্ট কথা বলি, এই যুগে এই পিকচার এডিট এগুলো বাচ্চারা পড়ে, এগুলো গ্রহণযোগ্য নয়। চাইলে একটা ফুল এইচডি ভিডিও বড়দের ওয়েবসাইটে পাবলিশ করে দিতে পারেন, না মানে প্রুফ হিসেবে। কখন হিসাব করি না রাজের বুকে, রাজের কোলে, রাজের রাজা বাবুর কতবার আসছে আমি কখন হিসাব করি না। নন স্টপ আমরা। আচ্ছা, একজন আরেকজনকে আদর করছে ননস্টপ। ভাই কথা হচ্ছে না, কথা হচ্ছে ছেলের আগে বিচার হওয়া উচিত রুচির জন্য। একবার চিন্তা করেন মানুষের রুচির কোন লেভেলের দুর্ভিক্ষ চলতেছে বর্তমানে। মুসলমান মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে 12 দিন সংসার করছে, ইসলাম থেকে তো ওনাকে এটা শাস্তি দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, তিনি বলতেছে মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করছে, তার তো আগে শাস্তি হওয়া উচিত। ঠিকই তো বলছে। আচ্ছা, স্বেচ্ছায় প্যান্ট খুলে সম্মান নিয়ে গেছে, তার সম্মানটা হচ্ছে অনেকটা ওয়াইফের মতো, মাঝে মাঝে লগ আউট হয়ে যায় ভুলে। আচ্ছা, আপনি দিছেন কেন? ভালোবাসছে বলে দিছে। ওকে, মেলামেশা করছেন তখন জানেন না যে এটা কাটা না কাটা। ভালো বলছে, যখন মেলামেশা করছেন তখন দেখেন নাই কাটা না কাটা। আচ্ছা, সবশেষ একটা কথাই বলবো, এরা হচ্ছে দৌলতে থেকে উঠে আসা প্রোডাক্ট। না আছে কোনো ফ্যামিলি ঠিক, না আছে আত্মসম্মান, জাস্ট ভাইরাল হওয়ার জন্য শুধু শুধু নাটক। সালাদ চুতিয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতো দুর্দান্ত মজার। তাহলে চলুন একসাথে আমরা পুরো ভিডিওটা দেখি। সো লেটস স্টার্ট। পৃথিবীর মধ্যে কোন প্রাণী সবথেকে বেশি পরিমাণে বাস খায়? নিঃসন্দেহে সেটা মানুষ, তার মধ্যে আমি অন্যতম একজন। সেম হেয়ার, বাসে বাসে জীবনটাই হচ্ছে বাস বাগান। আমি সব জায়গায় বাস খাই, মানে আমার রিয়েল লাইফে প্রত্যেকটা জায়গায় বাসের ভর্তি। আজ বইনাস, আসলে লাইফে যে পরিমাণ বাস খেয়েছি না, এগুলো যদি জমাই রাখা হতো তাহলে এখন একটা বাসের ফ্যাক্টরি দেওয়া যেত। একদম, আমি এটাই বলতে চেয়েছিলাম। কুয়েতে ফুটপথে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার। ভাই এই না হলে বাঙালি, চাঁদাবাজি এটা রক্তে মিশে গেছে, দেশ হোক বা বিদেশে। জাতিগত ঐতিহ্য এইটা ভোলা যাবে না, সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। যে বড় চুল লাগবে, হ্যাঁ মানুষ খারাপ বলে কেন? বড় চুল লাগলে খারাপ বলে, এটা তো সুন্নতি পাবে, কেন খারাপ বলে? ওদের মাইন্ডই খারাপ। কেমনে? দেখো, যদি ছোট চুল যদি লাগলে যদি ভদ্র হইতো
তাহলে জনি সিং এই দেশে ভদ্র হইতো, তাহলে ওনার মাথায় চুলই নেই। আওয়ার প্রিন্স জনি দা। ওয়েট লজিকটা সুন্দর ছিল, অবস্থা? লজিক অফ দ্য ইয়ারও বলা যেতে পারে, বাট কথা এটা না, কথা হচ্ছে চাচায় জনিদারের চিহ্ন কেমনে নাকি রাত 12টার পরে একদম জনিদার ক্রিকেট ম্যাচ দেখার অভ্যেস আছে কোনটা? दाल में जरूर कुछ काला है দ্য ইফেক্ট জুলাই সিডি, ওকে ভাই আপনি কোথায়? দ্য রিজন। জনি ভাই কোথায়? আমাকে বাঁচান ভাই, আমি এখানে মরে যাচ্ছি ভাই, আমাকে পাত্র মারতেছে। আচ্ছা আচ্ছা, এই কারণে হচ্ছে একদলের মানুষ জুলাই সিডি লেখা পোস্ট করতেছে। ভাই একবার চিন্তা করে দেখেন, একদলের মানুষ কোন লেভেলে নষ্ট হইলে একটা মাসটাও ছাড়ে না। এখানে আরো একটা পোস্ট জুলাই সিডি, ওকে अभी बता दे भाई, अभी बता दे, अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बता दे। কি এটা ভাই রিভেঞ্জ অফ দ্য ইয়ার। জনগণ আর হচ্ছে জুলাই সিডির লোক, ওকে ভাই এটা সুন্দর ছিল। এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 40 সেকেন্ডের। আজকের ভিডিওটা স্পন্সর করেছে OneXBet। OneXBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজিসির এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাবেল্ট ইভেন্ট, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন। এখানে আপনি রিস্ক ফ্রি বাজি ধরতে পারবেন, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন। আর আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল কত রান করবে, কোন দল জিতবে। এর উপরে আপনি নগদ পুরস্কার, আইফোন, ল্যাপটপ, BMW গাড়ি সহ অনেক পুরস্কার পাবেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবেন। তাছাড়া এখানে অনেক গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে আপনি প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং ফ্রি স্পিন। এখান থেকে জেতা টাকা আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে OneXBet লিখে সার্চ করতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে আপনি অনেক বোনাস পাবেন। আচ্ছা আচ্ছা, ওর আছে 6টা, আমার আছে একটা, তাও আবার গোল। একদম। হিসেব তো মিলতেছে না। একদম সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে আচ্ছা, হবে। চেহারা রাশিয়ান হলো তো সব জায়গায় রাশিয়ান হবে, কি বলে? বাট আমি বাঙালি হিসেবে প্রেজেন্ট করতে বেশি পছন্দ করি। নো নো নো, কথা ঘুরানো হচ্ছে, মেইন পয়েন্টে আসো। লিখছে কি আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হবে। আমার জন্মই বাংলাদেশে, তো আসল জায়গা তো বাংলাদেশ, ওয়াই রাশিয়া? কাম অন। আচ্ছা আচ্ছা, তুমি দেখতে যেমনই হও না কেন, জন্ম বাংলাদেশে, বেড়ে ওঠা বাংলাদেশের, এনআইডি কার্ড তো বাংলাদেশেরই হবে, তাই না? তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। মেয়ের অভাব পড়ে না, কিন্তু দেশে সুন্দরী মেয়ের অভাব আছে, ন্যাচারাল বিউটির অভাব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যাচারাল বিউটির একটা জলজান্ত প্রমাণ সামনে। আমি একদম ন্যাচারাল বিউটি। কোন দিক দিয়ে আমার ভেতরে বলতে গেলে আমার চুল সব থেকে বেশি সুন্দর, দেখেন এরকম চুল আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, এরকম চুল আপনি কোথাও পাবেন না, যদি আপনি বান্দরের পাছা আর হচ্ছে ঘোড়ার লেজ দুইটা বাদ দেন। অফার তো দেয় আমাকে, আমার 1 ঘন্টা সময়ের জন্য মানুষ লাখ লাখ টাকা দিতে রাজি। আচ্ছা, 1 ঘন্টা সময়ের জন্য লাখ লাখ টাকা দিতে রাজি হয়, এই কারণেই তো বাগান ইন্টারভিউ দিতেছেন। তো আপা বলতেছিলাম কি, 1 ঘন্টায় 30 মিনিটের মুভি করেন নাকি? বলে যে আমার সাথে 1 ঘন্টা সময় কাটাবে, তোমাকে আমি একটা টাকা দিব। 1 ঘন্টার জন্য 1 লাখ টাকা পে করবে। ভাই বিশ্বাস করেন, এই প্রোডাক্ট যদি গুলিস্তানে দাঁড় করিয়ে বলে একদম 1 রেট 100, তাও বাঙালি বলবে 50% ডিসকাউন্ট করা যায় না। বাট আমি এগুলো ব্লক করে দিই। আমার ফিগার অনেক বেশি সুন্দর। আমার ফিগার অনেক বেশি সুন্দর। অনেক বেশি সুন্দর, ছেলেদের ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট, তাই না? না মানে তার মনের কথা তো এটাই। তবে বোন বলতেছিলাম কি, ছেলেদের ক্রাশ আর টয়লেটের ব্রাশ দুইটার মাঝে পার্থক্য বুঝো আগে। ও মাই গড, নতুন একটা গান বেরিয়েছে না, সরকারি চাকরি করে। ভাই এই ভিডিও দেখলে মনে হয় প্রতি সেকেন্ডে একটা করে বুকের উপর কেউ লাথি মারতেছে।
এত সুন্দর ফেস লয়ে একটা মায়া পায় না, আর বেচারা। ভাই বিশ্বাস করেন, মেয়ে মানুষ চেহারা দিয়ে হয় না, এই কপালে থাকতে হয়। আপনার আমার কপালেই এগুলো লেখা নাই। তুই কি দেখিস, তোর তো জিএফি নাই আসলে। আচ্ছা, কিস অর স্ল্যাপ গেম, ওকে? और स्लैप কিস किस और स्लैप স্ল্যাপ किस और स्लैप किस और स्लैप স্ল্যাপ কোথায় দিব বলেন? কোথায় দিবে? কোথায় যাবে ইচ্ছা দেন? কোথায় দেওয়ার ইচ্ছে সেটা জানতেও লাগে, ফ্যান খুলতে হবে। ভাই বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আপনি কিস অর স্ল্যাপ গেম খেললে শুধু থাপ্পড়ই খাইবেন, হোক সেটা মাথায় কিংবা পাছায়, যদি না তালি দেওয়া পার্টি হয়। কিস দেন্দর দেন্দর আচ্ছা আচ্ছা, এই ভিডিওর ক্যাপশন ছিল হচ্ছে বুইরা বসে গেছিল মেয়েদের ইপটিজিং করতে, পরে সেনাবাহিনী ফেদানি দিছে। দেন্দর একটু পানি খায়, এখন এই জায়গাতে একটু পানি খা, পানি খা। হ্যাঁ বল, হরে কৃষ্ণ বল। আচ্ছা, তারে দেখতে চাচা চাচা লাগলেও তার মনের বয়স কিন্তু এখনো 16। চুলগুলো একটু পাইকে গেছে খালি বাতাসে, একটু পরে দেখবেন পাছাও পাইকা লাল হয়ে গেছে। মোহাম্মদ হুদয় খান সহ সভাপতি। ও মাই গড, কিসের সভাপতি? সাভারচর পৌরপাড়া গ্যাংস্টার ক্লাব। বাহ, আহা, এক একটা পিচ্চির দেখছেন ভাই। আয় হায়, উপরে তো দেখি জিয়া রহমানও আছে। বুঝেন তাইলে, পোলাফায় নুনু কাটার বয়সে গাছের নেতা হয়ে গেছে। এদের ভবিষ্যৎ তো চাঁদের মতো উজ্জ্বল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ম্যারিড লাইফের বাস্তব উদাহরণ। বাসায়ও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। ভাই এই একটা কারণে, জাস্ট একটা কারণে বিয়ে করবো আরো 5-7 বছর পরে, যখন 27-30 হয়ে যাবে তখন বিয়ে করবো, তার আগে কোনো বিয়ে নাই। বাহ, টেসলা ভিএস বিএমডব্লিউ। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে লুঙ্গি পরা বিএমডব্লিউ মামার পাওয়ারটা একটু বেশি। শত হলেও বুয়েট পলিটেকনিক ইনস্টিটিউশনের সার্টিফিকেটধারী, পাওয়ারটা একটু বেশি থাকবেই, তাই না? কিরে ভাই, মারামারি লাগছে নাকি বিমানের ভিতরে? বিমানের ভিতরে এই অবস্থা কত কর, আসলে বাঙালি না। এই দেখি কি হয়েছে। আচ্ছা, বাঙালি বইলা নিজে একটু ভিডিও করে নিল। এই পাহাড় দেখবার নিকে এই অবস্থা, বিমান এলাদা করতেছে, দেখছস, খেয়াল করছস? ভাই এটা ভালো ছিল, বিমান হেলান দিয়ে পড়তেছে। পথে বন্ধুত্ব, বন্ধুত্বের সুবাদে পরিবারের সাথে ভালো সম্পর্ক, প্রায় সময় বন্ধু আলাদা আসতে বাড়িতে। পরে গত 24 জন বন্ধু ঘরে না থাকার সুযোগে বন্ধুর বউ 6 সন্তানের জন্মকে নিয়ে পালিয়ে যায় বন্ধু মুরাদ। বন্ধুর বউ নিয়ে পালাইছে আরেক বন্ধু, তাও আবার 6 সন্তানের আম্মা। রাস্তাঘাটে চলাফেরা বা বাজার বন্দরে চলাফেরা করতে যায়, হয়তো মুরাদ কাউর সাথে একটু সম্পৃক্ত হয়েছে, এইটা বন্ধু বান্ধবের মতো চলাফেরা করছে। আমার স্ত্রী মুরাদে নিছে, আমার ছেলেদের কথার জবানবন্দিতে দেখলাম যে মুরাদ। লে আমার বন্ধু শালা এজন্যই কল দিয়ে বলতো, বন্ধু ভাবি কেমন আছে। ভাই বন্ধুকে বইয়ের সাথে পরিচয় করানো আর শিয়ালের কাছে মুরগি দেওয়া একই কথা। এই ভুল জীবনে কেউ করেন না, না পারবেন বলতে, না পারবেন সহ্য করতে। গ্যাস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে অ্যাস্ক্রোভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয়, পরে রিলিজ করা হয়। দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমরা এমন অনেক কিছুই বেচা কিনা করি যেগুলোর কোনো ডেলিভারি হয় না। যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা গেম আইডি বিভিন্ন হয়, যেগুলোর কোনো ডেলিভারি হয় না।
জাস্ট বিপরীত পাশের মানুষটাকে বিশ্বাস করে টাকা পাঠাতে হয়, রাইট? বাট এমনটা যদি আপনি করেন 95% শিওর আপনি প্রতারিত হবেন। এই জন্যই এখন থেকে ব্যবহার করবেন ফেক অ্যাপ। ফেক অ্যাপ ফার্স্ট অফ অল আপনার টাকা রিসিভ করবে এবং সব কিছু শেষে মানে লেনদেন শেষে আপনার টাকাটা রিলিজ হবে। ভিতরের সিস্টেমগুলো অনেক বেশি দুর্দান্ত এবং ফুল অটোমেটিক। আমি আপনাকে জাস্ট একটা ভিডিও রেফার করব, ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক আছে, ওইটা দেখুন, পুরোটা দেখুন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখলাম, আমি তো প্রচুর মজা পেয়েছি, প্রচুর এন্টারটেনমেন্ট ছিল। আশা করি তোমরাও মজা পেয়েছো, বিশেষ করে ছেলেরা। ইয়েস, বিশেষ করে ছেলেরা। তো প্রথমে আমরা কি দেখলাম, বিয়ে দাবিতে অনশন, একটা আপু অনশনে বসে আছে, ঠিক আছে? তো লিটারেলি তোমার বাড়ির দরজা বা শাটার লাগানো ছিল, লাথি ঘুষি কন্টিনিউ মেরেই যাচ্ছে। তো সিরিয়াসলি তার ইন্টিমেসি কোনো ভিডিও মানে ফটো সে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো তারপরে তাকে একটা মানে সে কি ছিল জানি না, সেই আবুকে একজন রোস্ট করে দিয়েছে যে মেলামেশা করার সময় মনে ছিল না যে তুমি একজন হিন্দু হয়ে মুসলিমের সঙ্গে কি করে করছো, তখন তোমার মান সম্মান চাই না? আর আপু বলছে আমার মান সম্মান নিয়ে চলে গেল। তো যাই হোক, এটা নিয়ে হালকা করে একটু রোস্ট করে দিল। তারপরে নেক্সট আসি, ইয়েস নেক্সট ছেলেদের জন্য স্পেশালি রাশিয়ান। মানে আমার যতগুলো বন্ধু আছে মানে রাশিয়ান, ওরা শুনলেই ওদের হার্টবিট মনে হয় ফাস্ট হয়ে গেল। মানে ওদের যে ভেতরে তখন কি কাজ করে ওরা মনে হয় নিজেই বুঝতে পারে না। তো এই একটা বিষয় ছিল। আর একটা বিষয় হচ্ছে, আর একটা আপু তোমার বলছিল যে ওই নাকি ন্যাচারাল বিউটি, এত ন্যাচারাল বিউটি, তার চুলগুলো কালারগুলো মানে কালার করা ছিল, ওটা দেখা যাচ্ছিল তোমার ঘোড়ার লেজের মতন, ঠোঁটে সেই এত রেড কালার লিপস্টিক, বলছে যে ও ন্যাচারাল বিউটি। তো এই সব কিছু নিয়ে সিরিয়াসলি ভিডিওটা অস্থির ছিল, সিরিয়াসলি অস্থির, মানে প্রচুর ফানি ছিল, প্রচুর ফানি। আর একটা আপু ওনাকে নাকি কন্টিনিউ বাস দিয়েই যায় সবাই। তো আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে আমার মতন। তো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। ইয়েস, খুব তাড়াতাড়ি আসবো। তো ততক্ষণ পাশে থেকো, তো সাবধানে থেকো, সুস্থ থেকো। তো লাভ ইউ অল।